নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি নতুন স্বাদের রেসিপি। অনেকভাবেই তো পটল বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। যাকে খাবেন সে কিন্তু আঙুল চাটতে থাকবে, এতটাই টেস্টি হয়। আমি এখানে 4টে পটল নিয়েছি, একটু বড় সাইজের। পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। তো সব পটলগুলো গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি সমস্ত পটল গ্রেট করে নিয়েছি, সাইডে রেখে দেব। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে ডালগুলো ভিজে ডাবল হয়ে গেছে। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওই ছোলার ডালগুলো মিক্সিং জারে দিয়ে দিতে হবে। ওই ডালের মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ, আদা বাটা সামান্য পরিমাপ। আপনারা চাইলে 1 ইঞ্চি গোটা আদারও ব্যবহার করতে পারেন, সামান্য হিং। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একেবারেই মিহি পেস্ট করে নিয়েছি। আর ডালটা কিন্তু বেশি জল দিয়ে বাটিনি, একটু ঘন করে বেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে 1/2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 6 থেকে 7টা কাজু দিয়ে দিলাম। কাজুটা ভেজে নিতে হবে। এক মিনিট মতো কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা ওই কাজুর সাথে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, তাহলে এই মশলার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। দেখুন, আমি একেবারেই ঠান্ডা করে নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে পটলগুলো গ্রেট করে রেখেছিলাম, সেগুলো থেকে এক্সট্রা জল আমি বের করে নেব। কারণ পটলে যদি জল থেকে থাকে সেক্ষেত্রে রেসিপিটা অনেকটাই জলজলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু রান্নায় এই পটলের জলটা ব্যবহার করব না, ফেলে দেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে বেটে রাখা ছোলার ডাল দিয়ে দিতে হবে। আর অল্প বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গ্রেট করে রাখা পটল দিয়ে দিতে হবে। পটলটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দেবেন। আমি আগেই লবণটা ব্যবহার করে নিয়েছিলাম। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই করে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু জল। ভালো করে আবারও ওই উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ছোলার ডাল আর পটলটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দর ভাজাও হয়ে গেছে, কড়াই আর চিটিয়ে যাচ্ছে না। এইরকমভাবেই ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার আমি এটা তুলে নেব। তার আগে একটা পাত্র রেডি করে নিতে হবে। আমি এর জন্য একটা থালা নিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল ওই পাত্রের মধ্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার যে এই ছোলার ডাল আর পটলের রেসিপিটা বানিয়ে রেখেছি, সেটা কিন্তু এই থালার মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে আমি কিন্তু এটা সেট করে নেব।
বন্ধুরা, খুব ভালোভাবে সেট করে নিয়েছিলাম আর প্রায় 3 থেকে 4 মিনিট আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ছোলার ডাল আর পটলের রেসিপিটা রেডি হয়ে গেল। এবার ওইগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাপ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ছোলার ডাল আর পটলে আমি ধোকাগুলো দিয়ে দেব। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু লো টু মিডিয়াম আঁচে ভাজবো, যেহেতু আমি পটলগুলো যে গ্রেট করেছিলাম সেগুলো কিন্তু আলাদা করে ভাজিনি, তাই অল্প আঁচে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিন এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আবারও উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, বাকিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোই দিয়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। প্রায় 70% মতো আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, সামান্য দারুচিনি, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা। গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে গোটা জিরা। জিরাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা গায়ে ছিটকে পড়ে, এর জন্য আমি সামান্য পরিমাপ হলুদ গুঁড়ো দিয়ে আদাটাকে ভেজে নেব, তাহলে আদা কিন্তু গায়ে ছিটকে পড়বে না। দেখুন আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, আমি এখানে আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছিলাম, তাই এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। আজকে আমি রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করে দেখাচ্ছি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়, তাই অল্প একটু জলের ব্যবহার করব।
প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে। বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে, আর সাইডে দেখুন তেল ছাড়াও শুরু করে দিয়েছে। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব, আর 1 মিনিট মতো কষিয়ে নেব আলুর সাথে। মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে অবশ্যই জলটা দিয়ে দেবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, তাহলে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে। দেখুন, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে গেছে। আবার আমি ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, আর হাই করার পর পটলের থোকাগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে পটলের থোকার ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। বন্ধুরা, সত্যি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো, সামান্য শুকনো কাঠকলায় ভেজে রাখা কাসুরি মেথি। আপনারা যদি কাসুরি মেথিটা পছন্দ না করেন সেক্ষেত্রে ধনেপাতারও অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। রেসিপি কিন্তু একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের পটলের নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো নিরামিষের দিন এইভাবে পটল বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, আর রিকোয়েস্ট করবে একবার বানানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।